সকালের মিঠে রোদে হালকা ঠান্ডায় এখন ট্যুরিস্ট কেউ আশেপাশে নেই। নমস্কার, আমি দেবাশিস। আর আজ আমি আপনাদের নিয়ে ঘুরতে যাব। কোথায়? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুরের গনগনি আর বাঁকুড়ার মুকুটমণিপুর। গনগনিতে আপনাদের দেখাবো বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন, শিলাবতী নদীতে মাছ ধরা, জঙ্গলের ভেতর হাতিদের জল খাবার জায়গা, আর এখানকার স্থানীয় মানুষের কাছে শুনবো এখানকার গ্রাম থেকে বকাসুরের হাড় চুরি হওয়ার গল্প। আর মুকুটমণিপুরে দেখব না, থাক, সেটা না হয় পরের এপিসোডেই হোক। না, আর কথা বাড়াবো না, আপনারা বলুন এই গনগনির ব্লগটা এনজয় করুন। আমরা বেরিয়েছি একটু গ্র্যান্ড ক্যানিয়নটা খুব সামনে থেকে আবার দেখে কিছু ছবি তুলে লজে ফিরে আসবো। এই গনগনির গ্র্যান্ড ক্যানিয়নের একদম সামনে দাঁড়িয়ে আছি। খুব সুন্দর লাগছে দেখতে। আজ সকালে বেরিয়েছি, কোনো ট্যুরিস্ট নেই, সুন্দরভাবে দেখতে পাচ্ছি। অনেকটা ডেপথ নিচ থেকে যে পাহাড়ের মতো উঠেছে। আরও কাছে যাওয়ার চেষ্টা করছি, সবকটা দিক অনেকটা অঞ্চল জুড়ে আছে। প্রকৃতি থেকে নিজের থেকে তৈরি কি সুন্দর অপূর্ব। এগুলো দেখো, মনে হচ্ছে কতগুলো মূর্তি পরপর দাঁড় করানো আছে। এরকম অসংখ্য ইয়ে আছে, এখানে ঘুরলে দেখা যাবে এখানে আরো সুন্দর সুন্দর মূর্তির মতো হয়ে আছে। এগুলো সব হাওয়া এবং জলের টানে তৈরি হয়েছে। একসময় এখান থেকে তো নদী বয়ে যেত, সেখান থেকে এইরকম বিভিন্ন রকম শেপ তৈরি হয়েছে। ভীষণ সুন্দর লাগছে, কোনোটা ছোট কোনোটা বড়, যেন বিভিন্ন মূর্তি বানানো হয়েছে মাটি দিয়ে, কিন্তু ভীষণ শক্ত, একদম পাথর হয়ে আছে। বাবা, একটু গুহা হয়ে গেছে একদম। বাহ, পাথরগুলো বালি আর মাটি দিয়ে, লাল মাটি দিয়ে তৈরি হয়েছে। কি সুন্দর, দূর থেকে দেখলে মনে হয় যেন ধরলে পড়ে যাবে, কিন্তু সাংঘাতিক শক্ত, একদম পাথর হয়ে গেছে সব। বিভিন্ন শেপ নিয়েছে, সুন্দর লাগছে দেখতে। বাহ, অপূর্ব অপূর্ব। খুব সুন্দর এক্সপ্লোর করলাম গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, গনগনির গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল। এবার আমরা এখন লজে ফিরে যাব। সকালের ক্যানিয়ন ট্রিপ শেষ করে বাড়ি ফিরছি। বাড়ি মানে আমাদের যে কটেজটা, এই কটেজে আমরা আছি। এটা রুম নাম্বার 1। এটার নাম হচ্ছে
গনগনি এক একটা কটেজে এক এক রকম নাম। এটা গনগনি ইকো ট্যুরিজম সেন্টার যেখানে আমরা আছি, সেখানে ওয়াচ টাওয়ার। এখান থেকে অনেকটা অঞ্চল দেখা যায় এবং এই এলাকায় হাতি আসলে সবাই ওপর থেকে উঠে হাতি দেখতে পায়। এখন আমরা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি, যে গনগনি ইকো রিসর্টের ওয়াচ টাওয়ার। এখান থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে, দূরে নদী, যেটা শিলাবতী নদী। এবার আমরা নিচে নেবে খুব তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়ব। এই হচ্ছে রিসর্টের বাংলোগুলো, 4টে কটেজ আছে। আমরা রুম নাম্বার 1 মানে কটেজ 1-এ আছি। একদম তারপরে এই পাঁচিলটার পেছনেই যেটা আমরা বলি গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল, আর পাশে শিলাবতী নদী বয়ে চলেছে। এবার আমরা যাই ঘরে গিয়ে একটু রেস্ট নিয়ে খাবার দাবার করে একটু নদীর পাড়ে ঘুরতে যাব। আর বিকেলে আশেপাশে কিছু টুরিস্ট স্পট আছে, সেগুলোতে আমরা যাব। ঘরে এসে জিনিসপত্র রেখে খাবার অর্ডার দিয়েছি। এবার আমরা একটু আশেপাশে ঘুরে দেখছি, নদীর পাড়ে একটু ঘুরে আসবো, এসে লাঞ্চ করে বিকেলবেলা আবার বেরোবো। ওইখানটা দারুণ দেখতে, ওখানে লোকজন গেছে। ওই দিকটা চলে, হ্যাঁ এখন আমরা দাঁড়িয়ে আছি শিলাবতী নদীর পাড়ে। এই শিলাবতী নদী কথিত আছে, মানে এই যে গ্র্যান্ড ক্যানিয়ন অফ বেঙ্গল বলা হয়, এটা শিলাবতী তার গতিপথ পরিবর্তন করে আগে ওই দিক থেকে এসছে, যেখানে আমরা মানে ক্যানিয়নটা দেখতে পাচ্ছি। গতিপথ পরিবর্তন করে এখন সে নিয়ে এইভাবে নিচ দিয়ে গেছে। আমরা দূরে দেখতে পাচ্ছি জেলেরা মাছ ধরছে, অনেক জেলে এখানে মাছ ধরছে জাল ফেলে। নদীটা কোথাও খুব চওড়া, কোথাও আবার খুব সরু হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটু দেখাবে না কি মাছ ধরলে? হ্যাঁ, কুটু কুটু খুব খাটনি। দূর থেকে যে দেখাচ্ছিলাম মাছ ধরছে, সেই জায়গার একদম কাছাকাছি আমরা চলে এসেছি। এখান থেকে দেখা যাচ্ছে মাছগুলো নদীর মধ্যে যে লাফাচ্ছে, লাফিয়ে লাফিয়ে ওরা জাল ফেলছে বলে লাফিয়ে লাফিয়ে উঠছে। অনেক ছোটো ছোটো মাছ দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। রুপোলি রঙের লাফিয়ে লাফিয়ে উঠছে, মনে হচ্ছে যেন ওই চাঁদা মাছ যেমন হয় সেরকম দেখাচ্ছে। দেখি এবার ওদের জালে কি কি মাছ এসছে। বাবা ওই কি মাছ গেলে পাবদা না কি মাছ? না না, ও এটা বাটা। ওই লাফাচ্ছে একদম। আমরা নদীর পাড় থেকে উঠে আসলাম, মাছ ধরা দেখা হয়ে গেছে। এবার আমি যাব ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে
দুপুরের খাবার খেয়ে তারপরে বেরোবো। এতগুলো সিঁড়ি পেরিয়ে উঠতে হবে, অনেকগুলো সিঁড়ি আছে নিচ থেকে। যাই এবার কিচেনে যাচ্ছি আমরা। না হ্যাঁ ঘি দিয়েছি। এটা কি সবজি? মিক্স সবজি। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। এখানে টোটো নিয়ে লোকাল সাইট সিইংয়ে বেরোবো। আমরা এখন বেরোচ্ছি ওই সাইট সিইংগুলো দেখতে। জঙ্গল আছে, সেখানে নাকি হাতি জল খেতে আসে, সেটা দেখতে যাব। আর 4টে মন্দির আছে, এই মন্দিরগুলো এখন দেখতে বেরোবো। টোটো এসে দাঁড়িয়ে আছে, চলো। হ্যাঁ এটা আসো। এই যে এত বড় জঙ্গলটার মধ্যে একটাই জলাশয়। এখানে আগে বাঘে জল খেত, বাঘ তখন ছিল, ওই জন্যই এর নাম বাঘ ডোবা। এই ডোবাটা ছিল, ডোবাটা এরকম ডাউনই ছিল, মানে তারপরে আরও গভীর করা হয়েছে যাতে সব সময় জল থাকে। মার্চের সময় এই যে এখন ফেব্রুয়ারিতে জল থাকতো না আগে। 15 বছর আগে আবার নতুন করে গর্ত করা হয়েছে। এটা এখন জল থাকবেই। ওই যে দেখতে পাচ্ছেন তো কাঁচা কাঁচা মাটিগুলো, যে পাগুলো নেমেছে। আসুন, তার মানে আজ বললাম না রিক্স আছে পুরা। এই নেমেছে, বুঝতে পারছেন? এই একটু আগে এসেছিল, জলটা নাহলে এত ঘোলা থাকবে না। আমরা যে জায়গায় দাঁড়িয়েছি ঠিক আমার পায়ের সামনেই দেখা যাচ্ছে যে হাতির পায়ের ছাপ, মানে আজই নেমেছে কিছু জায়গায়। অবশ্যই কাঁচা দেখা যাচ্ছে, যে ভেজা জায়গা তো এখনও পায়ের ছাপ। এখানে আমার পায়ের সামনে দুটো পায়ের ছাপ দেখা যাচ্ছে, বেশ একটা বড় গর্ত হয়ে আছে। এই যে এইটা দিয়ে এই দেখুন, এই যে নখটা, এইখান থেকে এটা নখ দেখুন, ভালো করে বুঝুন। এইখান থেকে এটা এটা আগে হয়েছে। হ্যাঁ, রোড থেকে আসি, রোড থেকে আসার সময় হয়তো কোনো সময় ওই যে বেরোচ্ছে, তখন আমার মানে দেখা হয়ে যায়, আমার দাঁড়িয়ে যাই, অনেকটা দূরে দাঁড়িয়ে যাই, মানে এদিক থেকে এদিকে বেরোচ্ছে। এই যে পোড়ামাবিলগুলো পড়ে আছে না, ওই যারা পার করায় তারা এই দেখুন, এই যে হুলা জ্বেলেছে, আর একটু পরেই সন্ধ্যাবেলা হলেই যদি পার করায়, এরকম হুলা জ্বেলে এখানে দাঁড়িয়ে থাকবে, এরকম ঘিরে দাঁড়িয়ে থাকবে সব, যাতে না মানে অন্য জায়গা দিয়ে যায়। ওদের ঠিক রাস্তা আছে একটা, ওই দেখুন একটা রাস্তা দেখাবো, ওইখানটা দিয়ে পার করায়। এই যে এই জায়গাটা দিয়ে পার করায়, এই যে এই জায়গা। আচ্ছা আচ্ছা, এটা কি মন্দির? 12 শিবের মন্দির। ও, এটা 12 কোনখানটায়? হ্যাঁ,
এটা 12 শিব মন্দির। 12 জন শিব, দুদিকে 5টা 5টা করে, আর একটু দূরে 2টো মন্দির, টোটাল 12টা শিব মন্দির। এটা একটা দর্শনীয় স্থান। এখানে গনগনিতে যদি আসেন এটা অবশ্যই দেখে যাবেন, খুব সুন্দর একটা মন্দির। 12টা শিব মন্দির নিয়ে 12 শিব মন্দির নামে পরিচিত। আগে মায়ের দর্শন করে চতুর্দিকটা ঘুরে দেখবেন। ভাত কম খাই। কতগুলো টাকার অর্ডার দিয়েছিল, রাতে বলবে খাবো না, এই করবো না, সেই করবো না। আরে খাবো খাবো, চাপ নেই। না, সব খাবো, শেষ করে তো আর একটু টানাটানি দরকার নেই। ওর মনোরাজ্য কৈলারে सोई हमें जीवन फल पाले राम रसाय तुम्हारे पासा सदा रहो रघुपति के दासा तुम्हारे भजन राम को पावे जन्म जन्म के दुख बिसरावे अंत काल रघुवर पुर जाए जहाँ जन्म हरि भक्त पाए। অবিশ্বাস্য, মানে দেখলে আপনি বলবেন যে হ্যাঁ, ফাঁকা যেহেতু মধ্যিখানটা ছিল, তো সেটাকে আমি সাইকেলে করে দেখাতে নিয়ে যেতাম আগে যখন আসতো। ওটা বকাসুরের হাড় যে আপনি প্রকৃত বলবেন, মানে ঠিক এইরকম মোটা রাউন্ডটা, আর একদিকটা সরু আর একদিকটা মোটা, ঠিক এইখান থেকে আপনার প্রায় ফুট 4 মধ্যিখানটা ফাঁকা, যেমন হাড়ের ভেতরে ফসফরাস থাকে, ফরা হয় না, ওই রকমই ফরা, আর মোটাটা হবে এইরকম। সেটা কোথায়? আমরা তুলে নিয়ে যেয়ে রেখেছিলাম একটা পুকুরের ধারে। আমাদের গ্রামের লোক বলছে পুকুরের ধারে রাখ, মানে আমরা পেয়েছিলাম, ওইটাকে কাঁধে করে নিয়ে গেছিলাম 3-4 জন। আমি যখনই বলতো কেউ যে বকাসুরের হাড়, ওইটা দেখাতে যেতাম। যখনই কেউ আসতো বলছে এটা দেবে আমাদেরকে, কত নেবে তোমরা, এরকম করতো। এবার হঠাৎ করে একদিন মালটা উধাও। দেখুন, যেমন গল্পের বই পড়েছে যে বকাসুর বধ করেছিলেন ভীম, পঞ্চপাণ্ডব, তাকে এক গাড়ি পিঠা লাগতো, মানে মহাভারত তাই তো। সেই জিনিসটা এখানে, সেই জিনিসটা কেউ জানতো না। গল্পের বইয়েতে আমি একবার পড়েছিলাম 5-এর বইয়েতে, ওই বকাসুর বধের কাহিনী। তো তখন যে তারপর থেকে যে এই মনগণিতেই যে হয়েছিল, সেটা তো আর প্রচার হয়েছিল না। নদীর ওই পাটটার নাম ছিল একচক্ষ গ্রাম, সেটা এখন নাম দিয়ে দিয়েছে ভিক্ষনগর, মানে এখন নাম চেঞ্জ হয়ে গেছে ভিক্ষনগর, কিন্তু পুরাণে নাম আছে একচক্ষ গ্রাম। একচক্ষ গ্রামে পঞ্চপাণ্ডব এসেছিলেন, ভিক্ষা করেছিলেন। বিকেলবেলা ঘুরতে বেরিয়েছিলাম সাইট সিইংয়ে, কিছু মন্দির আর বাগজলা বলে একটা জায়গা, যেটা হাতি জল খেতে আসে বলেছিলাম, সেই সব জায়গাগুলো ঘুরে এসে আমরা সন্ধ্যের সময় এখানে লজে ফিরে এসেছি। এখানে সান্ধ্য স্ন্যাক্স খেলাম, তারপরে এই কিছুক্ষণ আগে ডিনার করলাম। আজকে আর কিছু, এখন রেস্ট নেওয়ার ব্যাপার, আর কিছু করার নেই। কালকে সকালে উঠে আবার কালকের ট্যুর। তাহলে আজকে এখানে গুড নাইট।